কয়টা রোগে আক্রান্ত? তিনজন, তিন রোগে আক্রান্ত। একজন জন্মগত কুষ্ঠরোগী, একজন জন্মগত টাকালা, একজন জন্মগত অন্ধ। এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে তাদের সামনে মানুষের সুরত ধরে এসে, এক মুসাফিরের সুরত ধরে এসে বলল প্রথম জন ব্যক্তির কাছে, তার সাথে পরিচয় হলো, অনেক কথাবার্তা হলো যে তোমার তো এইরকম এই কুষ্ঠ রোগ আক্রান্ত, তুমি কি চাও? আল্লাহ যদি তোমাকে কিছু দেন, তুমি কি চাও আল্লাহর কাছে? তিনি বলল যে আমার এই কুষ্ঠ রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে, অপছন্দ করে, সুতরাং আমি যদি চাই আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ পাক যেন আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ ফেরেশতা তার শরীরে হাত দিয়ে বোলালেন, বর্ণ সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বললেন তুমি কি চাইবা আল্লাহর কাছে? সম্পদের মধ্যে যদি আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেন, কি সম্পদ নিবা? সে বলল আমার কাছে উট খুব পছন্দ, আমি উট চাই। তখন ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিল। এবার চলে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ব্যক্তি টাকওয়ালা। তার কাছে গিয়ে বলল, তার সঙ্গে একইভাবে কথাবার্তা বললো যে তুমি কি চাও? সে বললো একই কথা, যে আমার টাক, এই জন্য মানুষ আমাকে অপছন্দ করে, যদি আমার টাক ভালো হয়ে যায়, আল্লাহ পাক ভালো করে দেয়, এটাই চাই। তখন ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার টাক ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বললেন না তুমি কি চাও সম্পদ হিসেবে আল্লাহর কাছে? তিনি বলল আমি গরু চাই, গরু আমার কাছে পছন্দ। তখন তাকে গরু দেওয়া হলো। এইবার ফেরেশতা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, জন্মঅন্ধ ব্যক্তি। তার কাছে একই কথাবার্তা বললেন, তিনি একই প্রস্তাব দিলেন যে আমার যদি অন্ধ ভালো হতো, আমি আল্লাহ সৃষ্টি দেখতে পেতাম। তখন ফেরেশতা তার সাথে হাত বুলালেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দৃষ্টিমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার বললেন তুমি কি চাও আল্লাহর কাছে সম্পদ হিসেবে? সে বলল আমি ছাগল চাই, বকরি চাই। বকরি দেওয়া হলো। অল্প কিছুদিনের ভেতরে তিন ব্যক্তির, উটওয়ালা ব্যক্তির উটের পাহাড় হয়ে গেল, উটের মাঠ ভর্তি তার উট হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। গরুওয়ালা ব্যক্তির মাঠ ভর্তি গরু হয়ে গেল, ছাগলওয়ালা ব্যক্তির মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠালেন। এইবার ফেরেশতা মুসাফিরের সুরত ধরে আসলেন তাদের কাছে। প্রথম ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল ভাই আমি মুসাফির মানুষ, আমার একটা উট ছিল, প্রতিমধ্যে উটটা হারিয়ে গেছে, আমার টাকা পয়সা বেঁচেছিল, টাকা পয়সা সব হারিয়ে গেছে, আমি ক্ষুধার্ত, আমার যাওয়ার বাহন নাই, চলাফেরার মতো বুদ্ধি নাই। সুতরাং আল্লাহ পাক আপনাকে তো অনেক সম্পদ দিয়েছেন, অনেকগুলো উট দিয়েছেন, আপনার তো আগে কিছুই ছিল না, আল্লাহ পাক এগুলো দিয়েছেন, লোকটা আপনি আমাকে একটা উট দেন। লোকটা বললো যে না, অসম্ভব, মিথ্যা কথা, আমি আগের থেকে ভালো ছিলাম, আমার কোনো রোগ ব্যাধি ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আগের থেকে আমার কোনো রোগ ব্যাধি ছিল না। আরে যত সম্পদ দেখেন, এগুলো আমাকে বাপদাদার সম্পত্তি, গেলে আমার সব বাপদাদার সূত্রে পাইছি আমি, সুতরাং এখান থেকে আমি তোমাকে দিতে পারবো না, তুমি চলে যাও। তখন ফেরেশতা বলল যদি আপনার কথা যদি মিথ্যা হয়, যদি তোমার কথা মিথ্যা হয়, আল্লাহ রাব্বুল আমিন যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। ফেরেশতা চলে গেল, তার কিছুদিনের ভিতরে তার উট, ছাগল, ভেড়া যা ছিল সব শেষ, উট সব শেষ, ফকির হয়ে গেল, আগের মধ্যে কুষ্ঠ রোগ হলো, উট সব শেষ। দ্বিতীয় ব্যক্তির কাছে আবার গেল ফেরেশতা। দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে বলল, একই কথা বললো ফেরেশতা, আমি মুসাফির মানুষ, সাহায্য চাই। একই বিষয়ে বলল যে আপনি পূর্বে টাকাওয়ালা ছিলেন, আল্লাহ পাক আপনার টাকা ভালো করেছেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, সুতরাং সেখান থেকে আমাকে একটা গরু দেন। এই ব্যক্তি একই কথা বললো যে না, আমার তো টাকা ছিল না আগে, আর এই যে গরু, যত গরু দেখতেছেন এগুলো সব আমার বাপদাদার সম্পত্তি। সেও তখন অকৃতজ্ঞ, অস্বীকার করলো, কুফরি করলো, আল্লাহর সাথে অকৃতজ্ঞ হলো। তখন ফেরেশতা বদ্ধ করে চলে গেল। সেই ব্যক্তির কিছুদিন পরে একই অবস্থা, আগের মতো টাকা হয়ে গেল, গরু বছর সব শেষ হয়ে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গেল ফেরেশতা, গিয়ে তার কাছেও সাহায্য চাইলে একই কথা বললো যে আপনি তো অন্ধ ছিলেন, আল্লাহ পাক আপনাকে চক্ষুষ্মান করেছেন,
আপনি গরিব ছিলেন, আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, সেখান থেকে আমাকে একটা ছাগল দেন। তখন এই ব্যক্তি স্বীকার করলো, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, বললো হ্যাঁ আসলে সত্য কথা, আমি অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে চক্ষুষ্মান করেছেন, আমি গরিব ছিলাম, আল্লাহ পাক আমাকে সম্পদ দান করেছেন, সুতরাং একটা নয় আপনার কাছে যতগুলো প্রয়োজন ততগুলো ছাগল নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা শোনো, তোমাদের সম্পদ নেওয়া আমার প্রয়োজন নাই, আমি সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কে কুফরি করে অকৃতজ্ঞ হয়, আল্লাহ পাক সেগুলো যাচাই করার জন্য পাঠিয়েছেন। তিনজন ব্যক্তি একসাথে ছিলাম, বাকি দুইজন আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েছে, অশুকরি করেছে, কুফরি করেছে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শাস্তি দিলেন, তাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন, আর তাদের উট এবং গরু ফিরিয়ে নিয়ে তাদের পূর্বের মতো গরিব বানিয়ে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এই জন্য আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তোমার নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, আর যদি কুফরি করো, কৃতজ্ঞ হও, জেনে রাখো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ।